আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার হাতে দেখছেন এটা কি? এটা হচ্ছে পেঁপে। এই পেঁপে অনেকে লেগে এটাকে পাবদা। ঠিক আছে? এটা এখন আমি কাটবো। আমার গিন্নির পেটের সমস্যা দেখে কাঁচা পেঁপে খেতে বলছে ডাক্তারে। সেজন্যই আমি কেটে দিব, আমার গিন্নি খাবে। আপনারা চলে আসুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি। মেয়ে আসছো? আমার মেয়ে এসেছো? এই পাবদা বা পেঁপে কাটার পরে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মাছ কাটি, আমার গিন্নিকে সহযোগিতা করি সেই প্রচেষ্টা আপনাদেরকে দেখাবো। আমি সবসময় আমার গিন্নির কাজে সহায়তা করি। ধন্যবাদ সবাইকে, সহায়তা করি। এটা ধুতে হবে, পানি দিতে এর বটিটা দিতে হবে। পেঁপে কিন্তু কাটার পরে ধোয়া যায় না, সেজন্য আগে ভাগেই ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। আপনার দেখছেন, আপনার দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। এই যে এই যে এটা কিভাবে করব? চার পাল্টা বিসমিল্লাহ কোন নড়ে যায় এটা, এটা ছিলতে হবে। হ্যাঁ, এটা রেখে দাও, নষ্ট হয়ে যাবে। অর্ধেক খেলে তো তোমার ভালো হবে। ডাক্তারে বলছে নিয়মিত ভাবে পেঁপে খাইতে, সেই জন্য আমি কেটে কেটে দিচ্ছি আমার গিন্নির জন্য। কাঁচা পেঁপে সুস্বাদু। কাঁচা পেঁপে এমনিও খেলে পেটের পীড়াটা যা আছে সবকিছু হজম শক্তি বৃদ্ধি করে এবং পেট ভালো থাকে। হ্যাঁ বলো। এই বেশি বিড়াল ছানা, তোর দুষ্টুমি করিস কেন? আমি কাটলাম, এই যে আরেক ফলটা করলাম, আরেক ফলটা করলাম। এই যে আমি কিন্তু নিয়মিত ভাবে ভিডিও করি, আমি কিন্তু একবারে পারিবারিক ভাবে ফ্যামিলিগত ভাবে যে কথাগুলো বলা লাগে সেই কথাগুলো বলে থাকি। এই চারটে হবে, এই যে আরো আরো করবো। এই যে চারটে করছি, দেখো হয়ে যাবে। হ্যাঁ, এখন এই যে পেঁয়াজটা আমার এদিকে দিয়ে দাও। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি মাছ কাটবো। হাতটা ভালো ধুই, পিছলে হয়ে গেছে হাতটা। এখন আপনারা, তুমি ওখানে থাকবা। এটা কি মাছ? ইলিশ মাছ। এটা হচ্ছে ইলিশ মাছ, ঠিক আছে? এটা কি মাছ আপনারা বলতে হবে। আমি কিন্তু এটা ইলিশ মাছ বলি, এটা কি বাঙালি ইলিশ। বিসমিল্লাহ কোন মাছের যে অবস্থা, কে বুড়ি যে অবস্থা, না বুড়ি যে কাটে না, ধান নাই কিছু না, এভাবে কাটে কেমনে? আমি আসলে অবাক হয়ে যাই। বুঝছো? এই মাছ কাটতেছি। এই মাছটা কিন্তু আমাদের খাবার জন্য নয়, এটা যে আমাদের বিড়াল ছানা আছে, পুষি ছানা আছে, এদেরকে খাওয়াবো। আমি এটা বইটা ধার দিয়ে নিই। আমরা দেখতে পাচ্ছেন কিভাবে ধার দিচ্ছি। এটা হচ্ছে শিলের পাতা, শিলের নড়া নড়া বলি, এটা দিয়ে আমি ধার দিই। দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু এখানে বসে আছে, ছোট মেয়েটা ছাপামণি। ঠিক আছে, রেখে দিলাম। এখন এটার আঁশ ফেলতে হবে। এই যে এখানে যে আঁশ ফেলানোর একটা মেশিন আছে, দেখছেন কত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন বডিটা পরে আগে সুন্দর করে আঁশটা ফেলতে হবে, কারণ মাছ কাটার একটা স্টাইল আছে। এই সুন্দর একটা আঁশ কাটার জন্য এইভাবে একটা মেশিন থাকলে কষ্ট করা লাগে না। আমি প্রথমে ভাবছি যে এই মেশিনটা একবার আনা হয়েছিল,
দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাটতেছি। মোবাইল তোমার এখানে রেখেছি, তো মোবাইলটা দেখো। তোমার মোবাইলটা তুমি খবর রাখো না কেন? সারাদিন তুমি ছিলে বাসায়? তুমি সারাদিন বাসায় ছিলে? তোমার আম্মু কথা বলতেছি। তোমার আম্মুকে বলে জানো যে সারাদিন আমি মোবাইল হাতে নেইনি। আচ্ছা তুমি কি সারাদিন ছিলে বলো তো? তুমি সারাদিন ছিলে, তাহলে বলো যে আমি সারাদিন মোবাইল হাতে নিইনি। তোমাকে তো হাতে নিতে না করছি না, তুমি তো সারাদিন ছিলে না, তুমি তো আত্মীয় বাড়িতে গেছিলে বেড়াতে। এখন একটা মোটামুটি আঁশগুলা আমি ছড়াই নিচ্ছি। এটা হচ্ছে বাংলা ইলিশ বলে, ঠিক আছে? বাংলা ইলিশ মানে সিলভার। অনেকেই অনেকেই বলবে যে আসলে তো ইলিশ না, আসলে ভাই এটা ইলিশ না, এটা বাংলা ইলিশ। এটা আমাদের পশ্চিম যে বিড়াল গুলো আছে সে তারা খুব ভালো করে খেতে পারে, সেজন্যই আমি এগুলো বাজার থেকে আনলাম। আমি মাছ কাটছি, দেখেন মাছগুলো। আচ্ছা, এটা এটা হয়ে গেল। এটা কি এখানে রেখে দেবো? পানির মধ্যে রেখে দেবো? একটু একটু পানি আছে, একটু পিস করে রেখে দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। এরকম দেখে না, মাছ কাটছি আমি। আসলে নিরাপত্তার জন্য আমি আপনাদেরকে মাছগুলো দেখাতে পারতেছি না, কারণ রক্ত দেখলে হয়তো সমস্যা হতে পারে। ধন্যবাদ সবাইকে ফোন দিল কেনার সময়। একটা কাটা হয়ে গেছে, এই যে আরেকটা কাটছি। এখন এই মাছের আঁশগুলো একটু ফেলাই দিই। দেখতেছেন কত সুন্দর করে মাছের আঁশগুলো ফেলছি। আমি তুমি এই পাশে আসো, তুমি আসলে এই পাশে আসো, এই পাশে দেখো আমি কত সুন্দর মাছকে কাটি। আবার দিচ্ছে না, দাও ধরো। এই যে মাছ আরেকটা শুরু করলাম কাটা। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসলে ফোনে ডিস্টার্ব করার জন্য বারবার ফোন আসতেছে, সেই জন্যই আমার ভিডিওটা কন্টিনিউ করে দিবেন যারা যারা আমার ভিডিও দেখেন। যারা গান বাজাও সুন্দর না, বাজা গান বাজা, ভিডিও করতেছি ওইদিকে গান বাজাইতেছে, ঠিক আছে? এটা হচ্ছে বাংলা ইলিশ, যাকে বলে সিলভার কাপ, কাপ জাতীয় মাছ। এটা আমাদের পুষির জন্য, খাওয়ার জন্য আনছি। আপনার দেখুন আমি কিভাবে মাছগুলো কাটি। আমি কিন্তু রান্না বান্না থেকে শুরু করে মাছ কাটা শুরু করে শাকসবজি যে কোনো কাজ আমি করতে পারি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় কোনো সমস্যা হয় না। আমার ওয়াইফকে কাজের সহায়তা করার জন্য আপনারাও যারা যারা বিয়ে শাদী করছেন আপনাদের বইয়ের কাজে সহযোগিতা করবেন, ঠিক আছে? যতটুকু পারেন হেল্প করবেন, সাথে থেকে সহযোগিতা করবেন, দেখবেন যে ইনশাল্লাহ সব কাজ ইজি হবে। আপনার ওয়াইফের সুবিধা হবে, আপনারও ভালো লাগবে মনটা, ঠিক আছে? এটা কি চলছে কিনা জানি না, আসলে কি বলবো। আমার এই মাছটা কাটা হয়েছে, এই মাছটা অবশ্যই কাটা শেষ। এরপরে কি কাটবো জানি না। পেঁপে কাটলাম, পেঁপে কাটার পরে মাছ কাটলাম, মাছ কাটবো। এই মাছটা কাটা শেষ। আজকে মাছই আনছে দুইটা মাত্র, ঠিক আছে? দুটো মাছের কিভাবে আমি আঁশগুলো ছাড়াইতেছি আপনারা দেখেন। এই পদ্ধতিটা শিখে রাখলে আপনাদের কাজে লাগবে, কারণ আমি কিছু শিক্ষণীয় কিছু আমি ভিডিও করে থাকি, যেগুলো যদি ভিডিও দেখেন আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখেন এই মাছটা কিন্তু
একবারে আঁশ যে আছে, মানে আঁশটা বলি, আঁশটা কিন্তু একটুও নেই, দেখছেন, একবার পরিষ্কার। এখন আমরা এই যে ফুলকাগুলো আছে, এই ফুলকাগুলো কেটে ফেলবো। এই ফুলকাগুলো কাটলাম। এই যে বডিটা আমার একটু ধার তো কম, সেই জন্য সমস্যা। যাই, তারপরেও কাটা শেষ। ঠিক আছে, সিলভার কাপ মাছ, অনেকে বাংলা ইলিশ বলে, এটা আমার পুষির জন্য আনা হচ্ছে। মেজাজটা খালি খারাপ হইতেছে আমার বডির জন্য। এরকম বডি বাংলাদেশের জীবনে দেখি নেই, মনে হয় যে এরকম কারা বাঁচা হয় না। দেখুন আপনারা কিভাবে কাটি মাছগুলা। দেখে আছে কিনা, আপনার সাথে থাকুন। আবার এই যে দেখেন, এটা মাছের এই যে এরকম মাছটা কাটা শেষ করাই। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। যদি ভালো লাগে, আজকে ভিডিওটা হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ কথাবার্তা কম কম হচ্ছে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখলেন। ভিডিও করতেছ, এটা 1 2 3 দেখো বা